নির্বাচন চাই, তবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আজকে অনেকেই বলেন পিয়ার পদ্ধতি নাকি বুঝেন না। আমরা প্রশ্ন করতে চাই, কেয়ারটেকার সরকারও তো অতীতে অনেকে বুঝেন নাই। যারা বুঝেন নাই তারা পরবর্তীতে বুঝতে পেরে সংবিধানে অন্তর্ভুক্ত করে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন। আমরা বিশ্বাস করি পিয়ার পদ্ধতিতেও এভাবে বুঝবেন যেভাবে কেয়ারটেকার সরকার পদ্ধতি আপনারা বুঝতে পেরেছিলেন। বন্ধুগণ, বাংলাদেশে যদি উন্নয়ন করতে হয়, চাঁদাবাজ মুক্ত করতে হয়, সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে হয়, দুর্নীতি দূর করতে হয়, জামাত ইসলামীর পেশ করা 5টি দাবির ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে এটা সম্ভব। পিয়ার পদ্ধতি মেনে নিন, সুষ্ঠু নির্বাচন হবে, সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে, টাকার জঞ্জনানি থাকবে না। আমরা বলতে চাই, দৃশ্যমান শেখ হাসিনা এবং ফেসিবাদের বিচার করতে হবে। ফেসিবাদের বিচার না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। অনেকে বলে আমরা নির্বাচন চাই না। আমরা বলছি ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, কিন্তু 5টা দাবি মেনে নিতে হবে। এই 5টি দাবি না মেনে বাংলাদেশে নির্বাচন কি করে হবে? কেন হবে? কেন মানুষ মেনে নিবে? সুতরাং এই 18 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ করতে হলে এই 5টি দাবি মেনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। ফেব্রুয়ারিতেই করুন। এই লক্ষ্যে আন্দোলন শুরু করেছি। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত, যেমন ভাবে ফেসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাইনি, এই 5টি দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।